শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে ভারতকে হুঁশিয়ারি ডক্টর ইউনূসের। তিতুমির কলেজে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা, কঠোর অবস্থানে পুলিশ ও সেনাবাহিনী। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে বিভিন্ন দূতাবাস থেকে চাপ দেওয়ার চেষ্টা হচ্ছে, জানালেন আসিফ মাহমুদ। নির্বাচিত সরকারের মেয়াদ কমানো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া। মাওলানা সাদকে ছাড়া ইজতেমা হতে না দেওয়ার হুমকি। দেশে ধাতব মুদ্রার লেনদেনে নতুন নির্দেশনা। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হিজবুল্লাহ। শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বিচারের মুখোমুখি করতে হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে ভারতকে। এছাড়া হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশ ও ভারতের মধ্যে খুব একটা সুখের সম্পর্ক তৈরি হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এসব কথা বলেন। একই সঙ্গে আওয়ামী লীগকে আগামী জাতীয় সংসদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা সে প্রশ্নেরও কথা বলেছেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। সোমবার সংবাদ মাধ্যমটির ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। সংবাদ মাধ্যমটি বলছে, ঢাকায় নিজের বাসভবনে দ্য হিন্দুর সাথে একান্ত সাক্ষাৎকারে অধ্যাপক ডক্টর ইউনূস ভারতের সাথে সম্পর্ক এবং সংস্কারের পরিকল্পনার বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি তার সরকার গঠনের 100 দিনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কথা বলেন এবং উগ্রপন্থার উত্থান ও হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোকে প্রোপাগান্ডা বলে অভিহিত করেছেন। রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ঘোষিত অবরোধ কর্মসূচি ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মঙ্গলবার সকাল থেকেই সরকারি তিতুমির কলেজের ভেতরে অবস্থান নিয়েছিল বিপুল সংখ্যক পুলিশ সদস্য। একই সময়ে শিক্ষার্থীরাও ক্যাম্পাসে জড়ো হতে শুরু করেন। সকাল 10:30টার দিকে এক পর্যায়ে শিক্ষার্থীদের আপত্তির মুখে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে যান পুলিশ সদস্যরা। তারা কলেজের প্রধান ফটকের সামনে শাকিল চত্বরে অবস্থান নিয়েছেন। এদিকে সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিলেও তা থেকে সরে এসেছেন শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাসে ক্লোজড ডাউন কর্মসূচির বাস্তবায়ন করবেন। তবে শিক্ষার্থীদের আজকের এই কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর অবস্থান গ্রহণ করেছেন পুলিশ ও সেনাবাহিনী। আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গণতন্ত্রের কথা বলে আওয়ামী লীগকে নির্বাচনে সুযোগ দেওয়ার মাধ্যমে তাদের ফিরিয়ে আনার নানা ধরনের চক্রান্ত হচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা যখন সরকারের পক্ষ থেকে বলি, তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তৃতায় ও কথায় সেটা বাধা দেওয়ার চেষ্টা করছে। ডেমোক্রেসির কথা বলে বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাস থেকে চাপ দেওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল-দীন মুক্ত মঞ্চে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার আয়োজনে নবীন চোখে গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি প্রতিটি ক্যাম্পাসে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার জন্য ক্যাবিনেট আলোচনা করার কথাও বলেন। নির্বাচিত সরকারের মেয়াদ 5 বছরের জায়গায় 4 বছর করার প্রস্তাব এসেছে বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছেন, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী সহ বেশিরভাগ দল বলছে তারা প্রস্তাবিত 4 বছর মেয়াদের সঙ্গে একমত নয়। তবে কিছু দল নির্বাচিত সরকারের মেয়াদ 1 বছর কমানোর পক্ষে রয়েছেন। বিএনপির নেতাদের কেউ কেউ বলছেন 4 বছর পর পর নির্বাচন করা হলে রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়বে। এছাড়া নির্বাচন করার জন্য বড় অঙ্কের অর্থ ব্যয়েরও বিষয় রয়েছে। তারা আরও বলেন, দেশের রাজনীতিতে সহনশীলতার ঘাটতি রয়েছে। স্বাধীন বাংলাদেশের 53 বছরে নির্বাচনকে কেন্দ্র করেই বিভিন্ন সময় রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে এখনও অল্প সময়ের ব্যবধানে নির্বাচন করার মতো পরিবেশ তৈরি হয়নি বলে মত তাদের। নির্বাচিত সরকারের মেয়াদ কমানোর দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয় বলে মনে করছেন বড় দলগুলো। কিছু দল অবশ্য 4 বছর মেয়াদের প্রস্তাবকে সমর্থন করছেন। তারা বলছে, নির্বাচিত সরকারের মেয়াদ 4 বা 5 বছর কোনো বিষয় নয়, কিন্তু সরকার দ্রুত নির্বাচনের দিকে যাবে সেটি তারা প্রত্যাশা করেন।
মাওলানা সাদকে ছাড়া এবার ইজতেমা হতে না দেওয়ার হুমকি দিয়েছে তার অনুসারীরা। মঙ্গলবার সকালে কাকরাইল মসজিদ থেকে রওনা দেন তারা। এ সময় অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসের সাথে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবনের যমুনার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দিলে রাস্তায় বসে পড়েন তারা। তারা জানান, ষড়যন্ত্র ও বৈষম্যমূলকভাবে তাদের মুরব্বীকে আসতে দিচ্ছে না একটি পক্ষ। পরে মাওলানা সাদকে বাংলাদেশে আসার অনুমতির দাবিতে স্মারকলিপি নিয়ে 10 সদস্যের প্রতিনিধি দল যমুনায় যায়। তফসিলি ব্যাংকের প্রতিটি শাখায় 1, 2 ও 5 টাকা মূল্যমানের ধাতব মুদ্রা বা কয়েন সংরক্ষণের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কিছু ব্যাংকের শাখা নির্দিষ্ট পরিমাণ ধাতব মুদ্রা শুধু ভল্টে সংরক্ষণ করলেও জনসাধারণের চাহিদা মোতাবেক লেনদেন করছে না। ফলে চাহিদা থাকলেও ব্যাংক থেকে ধাতব মুদ্রা সংগ্রহ করতে পারছেন না জনসাধারণ। এর ফলে কয়েন নিয়ে এমন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুসারে ব্যাংকের স্থানীয় কার্যালয় ও ফিডিং শাখায় 1 টাকার কয়েন 24,000 পিস, 2 টাকার কয়েন 24,000 পিস ও 5 টাকার কয়েন ন্যূনতম 15,000 পিস রাখতে হবে। এছাড়াও অন্যান্য প্রতিটি শাখা ও উপশাখায়ও ধাতব মুদ্রা সংরক্ষণের নির্দিষ্ট সংখ্যা জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে লেবানন সরকার ও দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার নাম প্রকাশে অনিচ্ছুক লেবাননের এক শীর্ষ কূটনীতিক ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতি চুক্তির বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি, তবে সরকার ও হিজবুল্লাহ প্রস্তাবটি গ্রহণ করেছে। প্রস্তাবটি চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধ থামাতে একটি যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বৈশ্বিক অবকাঠামো ও জ্বালানি নিরাপত্তা বিষয়ক বিশেষ দূত আমোজ জে হোসেস্টেইন খুব শিগগিরই বৈরুতে যাবেন বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।